ঝিনাইদহের শৈলকুপায় হত্যার পর এলাকায় লুটপাট বন্ধে বাদীপক্ষের সহযোগিতায় ব্যবস্থা নিয়েছে পুলিশ। রোববার সকাল থেকে দিনব্যাপী আসামিপক্ষের গরু ছাগলসহ মালামাল নিরাপদ রাখতে স্বজনদের কাছে বুঝে দেওয়া হয়। সে সময় বাদীপক্ষের সামাজিক মাতব্বর, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ পুলিশ সদস্যরা উপস্থিত থেকে মালামাল বুঝে দেন। হত্যার ঘটনাকে পুঁজি করে তৃতীয় পক্ষ যেন লুটপাট না করে সেটা রুখতেই এই উদ্যোগ। আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে কৃষক মোহন শেখ হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার সন্ধ্যায় নিহতের ছেলে আব্দুর রশিদ বাদী হয়ে ৪২ জনকে আসামি করে শৈলকুপা থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৩ এপ্রিল সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের জেলা যুবদলের সদস্য আবু জাহিদ চৌধুরীর সমর্থকদের সাথে শৈলকুপা উপজেলা যুবদলের সদস্য সজীব আবুল সদস্য সচিব আবুল বাশার তরিকুল সাদাত্তর সমর্থকদের সংঘর্ষ হয়। এতে আহত হয় উভয় পক্ষের অন্তত ২০ জন। তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জাহিদের সমর্থন মোহন শেখকে মৃত ঘোষণা করে চিকিৎসক। মোট এইখানে যে কয়টা ঘর দুয়ার ভাঙচুর হয়েছে তার ভিতরে ১৬টা লোকের ঘর বাড়ি আমার এই সামাজিক দলের লোকজন, বা এই যে মার্ডার হয়েছে মোহন সাহেবের লোকজন, এবং যে মার্ডার হয়েছে মোহন সাহেবের বাড়িও দেখলেন তো ভাঙচুর, মারার উনি ওকে হত্যা করার পরেও এরা ব্যাপক তাণ্ডব চালাইছে, উল্লাস চালাইছে। এর টোটাল দায়ভার আমার লোকজনের পারে দেওয়ার জন্য বহু চক্রান্ত, কিছু ফেসবুক সাংবাদিক বিভিন্ন ধরনের অপতৎপরতা চালিয়ে বিভিন্ন ধরনের ফায়দা হাসিলের জন্য, বা আমার যে আজকে যারা হত্যা হয়েছে তার আত্মীয় স্বজন পরিবারের উপরে দোষ চাপানোর জন্য বিভিন্নভাবে চক্রান্ত চালাচ্ছে। যার কারণে আমি প্রশাসনের সহায়তায়, শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সহায়তায় এই গ্রামে, আপনারা জানেন প্রশাসন আজ কয়েকদিন অবস্থান করছে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা সম্পূর্ণ আমরা করছি, যে এই গ্রামের থেকে একটা গরু যেন চুরি বা লুট না হয়, কোনো মালামাল চুরি বা লুট না হয়। কারণ চুরি বা লুট করলে এই দায়ভার আমার দলের লোকজনের ঘাড়ের উপর দেবে। ওই দিন পর থেকেই তার আত্মীয় স্বজন ধারাবাহিকভাবে প্রশাসনের সহযোগিতায় গরু ছাগল যার যে জায়গা আছে সব নিয়ে গেছে, মালামাল তারা নিয়ে যাচ্ছে প্রশাসনের সহযোগিতায়, প্রশাসনের কাছ থেকে বুঝে। এবং আমি ওইটা বলছি, সর্বশেষ আমি গতকাল প্রশাসনকে বলছি, ভাই আমরা তো এভাবে পাহারা দিতে পারবো না, যার যার বাড়ি যে আপনারা বলে আসেন, তারা যে তাদের আত্মীয় স্বজনকে আসতে বলুক, তার আত্মীয় স্বজন এসে তাদের গরু ছাগল যেগুলো আছে এগুলো যাতে বুঝে নিয়ে যাক, মালামাল বুঝে নিয়ে যাক, যার দায়ভার যাতে আমার কোনো লোকের বা যারা হত্যা হয়েছে তাদের কোনো লোকের ঘাড়ের উপরে না আসে। সেই জন্যই আমি আপনাদের সহযোগিতায়, প্রশাসনের সহযোগিতায় আমি সবাইকে সংবাদ দিয়েছি কালকে, আজকে সবাই আসছে। এই গ্রামে যাদের গরু ছাগল ছিল তাদের আত্মীয় স্বজনের কাছে প্রশাসনের মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমরা সম্পূর্ণ বুঝে দিলাম, যাতে এর পরবর্তীতে দায়ভার আমার কোনো লোকের উপরে না আসে। ঠিক আছে। গ্রামে দুই পক্ষের ভিতর সংঘর্ষে একজন নিহত হওয়ার পর আমরা আইন শৃঙ্খলার নিয়োজিত ফোর্স ওসি সাহেবের তত্ত্বাবধানে এসপি স্যারের নির্দেশনায় আমরা এইখানের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখছি, এবং যাতে এইখানে কোনো লুটপাট, কোনো চুরি না হয় সেই জন্য সকল জানমাল নিরাপত্তা করে রাখছি আমরা। এবং অনেকে আসামিরা বাড়িতে নাই, বাড়ির আসামিরা সব পলাতক হয়ে গেছে, তাদের বাড়িতে মহিলারা লোকজন আছে। ইনারা তাদের বাড়ির যে জিনিসপত্র, এই যে গরু ছাগল তারা নিরাপত্তাহীনতা মনে করতেছে। এজন্য আমরা স্থানীয় নেতৃবৃন্দর সাথে আলোচনা করে এই গরু তাদের নিকটতম আত্মীয়র কাছে তারা দিতে ইচ্ছুক, এবং বাড়ি থেকে তারা নিরাপদ স্থানে মনে করতেছে যে এইখানে বাড়ি থাকলে আতঙ্ক মনে করতেছে। কিন্তু আমরা সার্বিকভাবে তাদের চেষ্টা করতেছি নিরাপদ দেওয়ার জন্য, এবং নিরাপত্তা তারা সবাই বাড়িতে আছে। এখানে একটা ঘটনা হত্যা হওয়ার পরেও স্বাভাবিক সবাই তার যার বাড়িতে আসছে, কোনো আসামি নাই, কিন্তু তাদের বাড়ির মেয়ে ছেলেরা আছে, বাড়িঘর আছে, কোনো লুটপাট হয়নি। কিন্তু যখন ঘটনা ঘটছিল তখন কিছু বাড়িঘর যা ভাঙচুর হয়েছে, তাছাড়া কোনো আইন শৃঙ্খলা কোনো অবনতি হয়নি। এবং তার প্রমাণ আপনারা দেখেন যে আজকে তাদের যেগুলো আসামি আছে তাদের বাড়ি থেকে গরু ছাগল তারা তাদের আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করতে ইচ্ছুক।
তাই আমরা তাদের সার্বিক এইভাবে সহযোগিতা করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সহযোগিতায় তাদের আত্মীয় স্বজনের কাছে তাদের এই বাড়ির যে গরু ছাগল এগুলো দিয়ে যাওয়ার সহযোগিতা করতে। আসামি কতজন গ্রেপ্তার করেছেন, কেন গ্রেপ্তার করতে পারছেন না বাকিদের? আর কতজনকে আসামি হয়ে আসামি মামলায় এই মামলার এজাহার নামেও 42 জন আসামি হয়েছে। আমরা একজন আসামিকে, প্রধান যে একজন আসামি ওনাকে গ্রেপ্তার করতে পারছি, আর গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। এই হত্যা হওয়ার পরপরই তারা এলাকা ছেড়ে পলাতক রয়েছে। আমরা বিভিন্ন জায়গায় গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। কিছু গরু এখন